হাই স্টুডেন্টস, আজকে ইন্টারনেটের ক্লাসে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে রিসোর্স লোকেটর মানে রিসোর্স গুলো যেখানে আছে সেই রিসোর্স গুলোর সাথে লিঙ্ক তৈরি করা। আমরা যে বিভিন্ন ওয়েব অ্যাড্রেস লিখি, ওয়েব ব্রাউজারে আমরা যখন ওয়েব অ্যাড্রেস গুলো লিখছি, সেই ওয়েব অ্যাড্রেস গুলো বা ইনফ্যাক্ট সেই ওয়েবসাইট গুলো কোন সার্ভারে আছে সেই সার্ভারের সাথে লিঙ্কটা তৈরি করে দেয় হচ্ছে ইউআরএল। যেরকম আমরা একটা ওয়েব অ্যাড্রেস লিখি এরকম ভাবে, এরকম যদি আমরা একটা ওয়েব অ্যাড্রেস লিখি, এই যে এইচটিটিপি, এটা হচ্ছে একটা প্রোটোকল। এবং জানো তোমরা যে এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তোমরা আগে টিসিপি/আইপি যখন করিয়েছি তখন তোমরা এটা দেখেছো। আর এই যে এখানে www.facebook.com, এটা হচ্ছে হোস্ট নেম, ঠিক আছে। আর এখানে যে আমরা দেখলাম যে page1.html, এটা হচ্ছে একটা ফাইলের নেম। ইউআরএল এর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসের, যে আমরা ওয়েব অ্যাড্রেস গুলো লিখি তার একটা স্পেশাল ফর্ম, এবং ইন্টারনেটে রিসোর্স গুলোকে খুঁজে পাওয়ার জন্য এটা একটা পন্থা। এবং এটা শুধুমাত্র কোনো ওয়েবসাইটকে রেফার করে না, কখনো কখনো ডকুমেন্ট বা কোনো ইমেজকেও রেফার করে। এবং ইন্টারনেট ইউজার যারা যারা ইন্টারনেট ব্যবহার করছে তাদের শুধুমাত্র অ্যাড্রেস বারে এই যে অ্যাড্রেসটা সেটা যদি ইনসার্ট করে, যে লিখে টাইপ করে যদি এন্টার করে, তাহলে সেই পার্টিকুলার ওয়েবসাইট বা ডকুমেন্ট বা কোনো ফোল্ডার বা ইমেজ কোন লোকেশনে আছে সেটা কিন্তু পাওয়া যাবে। সোজা ভাষায় বলতে গেলে যে ইউআরএল এর জন্যই ইউজার যে ইনফরমেশনটা পেতে চাইছে বা যে ইনফরমেশনটা পেতে চাইছে বা যে ওয়েবসাইটটা পেতে চাইছে সেটা কিন্তু ইউআরএল এর জন্যই পাচ্ছে। এটা হচ্ছে একটা লিংক ধরে রাখে, যেটা কিনা সার্ভারের সাথে, যেটা আমি আগে বললাম যে সার্ভারের সাথে লিংক তৈরি করে এবং সেখানে সেই রিসোর্স যেটা আমরা সার্চ করছি সেটা যে সার্ভারে আছে সেই সার্ভারের সাথে লিংক তৈরি করে দেয়। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে www। www এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, যেখানে তাহলে এটা হলো একটা ইনফরমেশন এটা হলো একটা www হলো একটা ইনফরমেশন সিস্টেম যেখানে ডকুমেন্ট এবং অন্যান্য ওয়েব রিসোর্স গুলোকে আইডেন্টিফাই করা হয় ইউআরএল এর মাধ্যমে, এবং যেগুলো হাইপার টেক্সটের মাধ্যমে ইন্টারলিঙ্কড এবং যেগুলো অ্যাক্সেস করা যায় ইন্টারনেটের মাধ্যমে। আর এই রিসোর্সগুলো যে সমস্ত ওয়েব রিসোর্সগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ট্রান্সফার করা হয় এইচটিটিপি মারফত, এইচটিটিপি ভায়া এইচটিটিপি, এবং সেগুলো অ্যাক্সেস করা যায় ওয়েব ব্রাউজার
এই ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে এবং ওয়েব সার্ভারের থ্রু দিয়ে সেগুলোকে পাবলিশ করা হয়। টিম বার্নার্স-লি টিম বার্নার্স-লি 1989-এ এই www ইনভেন্ট করেছিলেন। ঠিক আছে, এটা গেল তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রানেট। এতদিন তোমরা ইন্টারনেট পড়েছো। ইন্টারনেট বিশ্বব্যাপী যে সংযোগ ব্যবস্থা, যে যোগাযোগ ব্যবস্থা, সেটাকে বলে ইন্টারনেট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রানেট, এবং ইন্টারনেটের সাথে এর পার্থক্যটা আমরা আজকে শিখব। তাহলে আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম, একটা অর্গানাইজেশনের ভেতরে একটা কম্পিউটার সিস্টেম, যেটা যারা ওই অর্গানাইজেশনের মধ্যে কাজ করে সেই অর্গানাইজেশনের মধ্যে ইনফরমেশন গুলোকে সেন্ড বা রিসিভ করতে পারে। তার মানে আমরা যেটা দেখলাম যে এটা একটা অর্গানাইজেশন বেসড, এবং অর্গানাইজেশন বেসড এবং এর মধ্যে যে ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন গুলোকেই সেন্ড করতে পারে বা রিসিভ করতে পারে। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যেকার ব্যাপার। এবং এটা হলো একটা কম্পিউটার নেটওয়ার্ক যেখানে ইনফরমেশন শেয়ার করা হয়, বা একটা কোলাবোরেশন টুল এবং অপারেশনাল সিস্টেম যেটা কিনা কম্পিউটিং সার্ভিসের জন্য ব্যবহার করা হয় একটা অর্গানাইজেশনের মধ্যে, এবং যেগুলো ইউজুয়ালি কোনো বাইরে মানে আউটসাইডার, এই যে অর্গানাইজেশন বেসড সেই অর্গানাইজেশন যদি আমি ধরে নিই সেই অর্গানাইজেশন, আউটসাইডাররা কিন্তু জেনারেলি এই মধ্যে প্রবেশ করতে পারবে না। আউটসাইডারদের কোনো অ্যালাউয়েন্স এর মধ্যে কিন্তু অ্যালাউ করবে না। এবং পাবলিক নেটওয়ার্কের সাথে এটাকে কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করা হয়। ইন্টারনেটের যেরকম পাবলিক নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করি, তার সাথে এটার কন্ট্রাস্ট এটাই হলো যে সেম টেকনোলজি, মানে ইন্টারনেটের সেম টেকনোলজি এখানে ব্যবহার করা হলেও সেটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন বেসড। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক এবং সেখানে পৃথিবীর সমস্ত কম্পিউটার যুক্ত হতে পারে, কিন্তু এখানে এটা হচ্ছে অর্গানাইজেশন বেসড এবং এর মধ্যে শুধুমাত্র অর্গানাইজেশনের লোকেরাই ইনফরমেশন সেন্ড বা রিসিভ করতে পারবে। আমরা ইন্টারনেটের সাথে ইন্ট্রানেটের পার্থক্যটা আমরা দেখি। আমরা যদি কি লিখি এদিকে ইন্টারনেট আর এদিকে যদি লিখি ইন্ট্রানেট, তাহলে ইন্টারনেট আর ইন্ট্রানেটের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর, একই সাথে একাধিক নেটওয়ার্ক কে যুক্ত করে। আর এদিকে 1 নম্বর হচ্ছে প্রাইভেট সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এখানে একই সাথে সারা বিশ্বের কম্পিউটার নেটওয়ার্ক গুলো যুক্ত হতে পারে এবং এখানে কিন্তু এটা প্রাইভেট সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে হচ্ছে এখানে
মানে লিটারালি আনলিমিটেড ইউজার কে যুক্ত করতে পারে। আর এখানে অবশ্যই যে লিমিটেড ইউজার, এই কারণে যে সংস্থার মধ্যেকার ব্যক্তিরাই যুক্ত হতে পারবে, তাই এখানে কিন্তু লিমিটেড ইউজার থাকবে। আচ্ছা, এখানে 3 নম্বর বলা যায় যে যেহেতু ইন্টারনেট ব্যবহার করছে, ইন্টারনেটের মতো অবশ্যই সেফ নয়, এবং ইন্টারনেটে আমরা জানি যে সবসময় সেফ নাও হতে পারে। আর এখানে কিন্তু যেহেতু অর্গানাইজেশনের নিজস্ব, তাই তারা কিন্তু অনেক বেশি সেফ এবং সেই অনুযায়ী সিকিউরিটি সিস্টেম ব্যবহার করবে। এখানে ভিজিটার মানে একটা, যেহেতু ইন্টারনেটের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস নেই, তাই এখানে কিন্তু ভিজিটার অনেক বেশি থাকবে। মানে যে কোনো ওয়েব পেজের ভিজিটার বা সেই তথ্য যে আমরা ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশন অ্যাক্সেস করার ভিজিটার কিন্তু অনেক বেশি, আর এখানে ভিজিটার অনেক কম। ভিজিটার অনেক কম, প্লাস এটা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক। এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। ছ নম্বর হচ্ছে যে কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। এখানে কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বা বলা ভালো যে প্রাইভেট নেটওয়ার্ক যেহেতু, তাই অর্গানাইজেশনের মধ্যেকার লোকেরাই শুধু অ্যাক্সেস করতে পারবে। অর্গানাইজেশনের ইনসাইডাররাই অ্যাক্সেস করতে পারবে। সবার হয়তো অ্যাক্সেস পারমিশন নাও থাকতে পারে, কিন্তু যাদের অ্যাক্সেস পারমিশন থাকবে তারা কিন্তু ইনসাইডারই হবে, বাইরের কেউ হবে না। এবং এখানে যেটা একটা সুবিধা, যেখানে আনলিমিটেড ইনফরমেশন পাওয়া যাবে, মানে যে কোনো বিষয়ে আমরা এখান থেকে ইনফরমেশন পাবো। কিন্তু এখানে কিন্তু লিমিটেড, মানে যে ওই সংস্থা যেগুলো তথ্য আমাদের তাদের ইউজারদের জন্য দেবে, তারাই কিন্তু সেই সমস্ত ইউজার না, সরি লিমিটেড ইউজার না, লিমিটেড ইনফরমেশন, লিমিটেড ইনফরমেশন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ইন্ট্রানেট হলো একটা প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালিত নেটওয়ার্ক, যেটা তাদের সংস্থার মধ্যে যারা পড়ছে সেই ইনসাইডাররাই শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবে। কিন্তু ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা, এবং যেখানে কোনো রেস্ট্রিকশনস নেই, যে কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, এবং প্রচুর পরিমাণে ডেটা, আনলিমিটেড ডেটা, তারা আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড ইনফরমেশন তারা ওখান থেকে পাবে। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু সেটা লিমিটেড। ঠিক আছে, তাহলে আজকে ইউআরএল, www আর ইন্টারনেট তোমরা পড়লে। বাই।